লক্ষণ সাহার জমিদার বাড়ি, যে বাড়িটি এখন রয়েছে সম্পূর্ণ পরিত্যক্ত, অনেকটাই ভূতরে বাড়ি। এবং এই বাড়ির সকল কিছু আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতে চলেছি এবং ভয়ঙ্কর সব কিছু আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরব। বন্ধুরা, আমি কিন্তু এখন আছি ডাঙ্গা জমিদার বাড়িতে। চলুন এই জমিদার বাড়ির আশেপাশে কি কি রয়েছে, এই জমিদার বাড়ির পুরনো স্মৃতি কি কি রয়েছে, সকল কিছু আজকে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে যাচ্ছি আমি আমার ভিডিওর মাধ্যমে, এবং আপনারা আমার সাথেই থাকুন যত অবধি দেখা যাচ্ছে এই জমিদার বাড়ির খুঁটিনাটি এ টু জেড সব কিছু। হাজার বছরের বিল্ডিং এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা কারুকাজ যেন ইতিহাসের কথা বলছে। বাংলার মাটিতে লুকিয়ে আছে হাজারো ইতিহাস। আজ আর আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের এক নীরব সাক্ষীর সামনে। এখানটায় পুজো করত লক্ষণ শাহ ও তার পরিবারবর্গ, যেটা এখনও অনেকটাই প্রাণচঞ্চল্য। যদিও মনে করা হয় এখানে রাত্রেবেলা নূপুরের শব্দ পাওয়া যায়। আপনি যদি খুব বেশি ভয়ঙ্কর কিছু দেখতে চান তাহলে চলে আসুন এই ডাঙ্গার জমিদার বাড়িতে। প্রত্যেকটা ইট যেন সাক্ষী দিচ্ছে, নীরব সাক্ষী। এখানেও অনেক বেশি অতীত ছিল। আমরা এখন দেখতে যাচ্ছি রাজাদের যে জেলখানা, সেই জেলখানাটি দেখতে আসলে কেমন, ভিতরে না এই পাশ দিয়ে নিচে। হ্যাঁ নিচে আমার এই ভাই আমাকে হেল্প করতেছে, মোহাম্মদ সিয়াম মিয়া আমাকে হেল্প করতেছে ভিডিও বানানোর জন্য। ইনশাআল্লাহ সবাই আসবেন ডাঙ্গা রাজবাড়িতে। সোজা না বন্ধুরা, বলে রাখি এটা কিন্তু ডাঙ্গা জমিদার বাড়ি। এখানে আসলে অবশ্যই আপনি একটু খেয়াল করে চলাফেরা করতে হবে। এটাতে এটাই সে রাজাদের জেলখানা। অনেক আমাদের ভাই বাজার আসছে, লুটপাট করে চলে গিয়েছে। সৌন্দর্য ও আচ্ছা, এটা জেলখানা ছিল না? জেলখানা ছিল, খুব ভালো জেলখানা ছিল রাজাদের। সবাই আসবেন, এসে ঘুরে যাবেন। ভাই কিন্তু সবাইকে দাওয়াত দিচ্ছে, সবাই আসবেন, ঘুরে যাবেন। এটা ছিল জেলখানা। এখানে যারা অপরাধ করতো তাদেরকে সাজা দিত এই জায়গায় এনে। একসময় এই বাড়িতেই ছিল জমিদারদের রাজকীয় জীবন। গ্রামের মানুষ আসতো বিচার নিয়ে, সমস্যা নিয়ে, ভয় আর শ্রদ্ধায় মাথা নত করে। এই দেয়ালগুলো শুধু ইট নয়, এগুলো সাক্ষী ছিল এক একটা মানুষের হাসি, কান্না আর ক্ষমতা ও গল্পের। বন্ধুরা, ভাবা যায় এই জমিদার বাড়িতেও ছিল তার একটি বিশাল পরিবার। এখানে ছিল তাদের আনাগোনা এবং এখানেই ছিল তাদের বসবাস। নেই এখানে কোনো দরজা, নেই কোনো জানালা। এ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই জমিদার বাড়ির একাংশ। আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি এই দরজা জানালার সব কিছু অনেকটাই চুরি হয়ে গিয়েছে আর কিছু অংশ এখনও বাকি রয়েছে। ডাঙ্গা জমিদার বাড়ি বাংলা ইতিহাসের এক নীরব সাক্ষী। ভাঙা দেয়াল, পুরনো দরজা আর ধুলোমাখা উঠানের মাঝেই লুকিয়ে আছে শত বছরের গল্প। ইতিহাস মানে না শুধু সময়ের মধ্যে হারিয়ে যায়, আর আমরা আবার তা খুঁজে পাই এই পুরনো জমিদার বাড়িতে চলে এসে। বন্ধুরা, প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা ইট যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের বলছে যে এই জমিদারি প্রথা কেনই বা ইতিহাস থেকে চলে গেল। যখনই বাংলার ইতিহাস থেকে এই জমিদারি প্রথা চলে গিয়েছে, তখন থেকেই আমাদের বাংলাদেশে বিলুপ্তি হয়েছে এই জমিদারি আমল। আপনি যদি বা আপনারা যদি এইখানটা যদি একা আসতে চান তাহলে কিন্তু অনেকটা ভয় কাজ করবে। কারণ কি জানেন? কারণ এই চারপাশটাই কিন্তু অনেকটা এইরকম, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম নিরিবিলি, কোনো মানুষ নেই, কেউ নেই। আর একবার ভাবুন এইখানটা যদি আপনি একবার রাত্রেবেলা আসেন তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। চারদিকটা কিন্তু অনেক ভয়ঙ্কর, জঙ্গল, নানান ধরনের গাছগাছড়া রয়েছে।
সত্যি বলতে এই জমিদার বাড়ির এক একটি কারুকাজ আমাকে যেন মনে করিয়ে দিচ্ছিল যে আমি সেই আগের যুগে আবারও ফিরে যাই। জরাজীর্ণ এই জমিদার বাড়িটি যেন রক্ষণাবেক্ষণ করার কেউই নেই। এক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এক একটা গাছ, এক একটা বাড়ি, এক একটা পুরনো স্তম্ভ। একটু পরে আমি দোতলায় উঠব, আর দোতলায় ওঠার পরপরই দেখতে পাবো উপর থেকে এই জমিদার বাড়ির একাংশ দেখতে কেমন। এছাড়াও দোতলা থেকে খুব ভালোভাবে দেখা যায় এই জমিদার বাড়ির সামনের সুন্দর দৃশ্য। বন্ধুরা, আপনারা যারা এই এলাকার আশেপাশে রয়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, কারণ আমি চাই এবং আপনারাও চাবেন নিশ্চয়ই এই আপনাদের এলাকার এই ঐতিহ্য সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাক এবং সবাই জানুক যে নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে ডাঙ্গার মধ্যেই একটা পুরনো জমিদার বাড়ি রয়েছে, যেই বাড়িটির নাম লক্ষণ সার জমিদার বাড়ি, বা বর্তমানে উকিল বাড়ি হিসেবেই পরিচিত। এই লক্ষণ সার জমিদার বাড়িতে কিন্তু অবশ্যই সকলে আমন্ত্রিত। সবাই আসবেন এবং দেখে যাবেন এই বাংলার ঐতিহ্য, বাংলার জমিদার বাড়ি কতটা সুন্দর ছিল আর কতটা পরিপূর্ণ ছিল তাদের রুচি, তাদের সস্তা, তাদের সংস্কার। দূর থেকে দেখলে মনে হয় যে আমি এখন লালবাগ কেল্লায় দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা একটা বিশাল দিঘি, যেই দিঘিতে লক্ষণ শাহ এবং লক্ষণ শাহর পরিবারবর্গ এখানটাই তাদের গোসল থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম এখানটায় পরিচালনা করত। চলুন তাহলে আজকে এক মুরব্বির সাথে কথা বলা যাক এর ইতিহাস নিয়ে। দাদা, এটা সম্পর্কে কিছু বলেন। এটা আপনার জমিদারে মরছে, আচ্ছা মরার পরে মোর তুলছে। আচ্ছা, ও পিছনেরটা। হ্যাঁ, কলকাতাতে মেসে না, কলকাতা থেকে মিস্ত্রি হ্যাঁ আইনা করছে। ও এরা। তো দাদা, আপনার তো বয়স মাশাআল্লাহ অনেক। আমার বয়স হয়েছে 75। 75? হ্যাঁ। ও, আপনি তো তাহলে সব জানেন এই জায়গা। জানতাম না, আর 2 ফুলা আসছিল। দাদার নাম কি? রুচান। দাদা 2 ছেলে ছিল না? হ্যাঁ, কৈলাস আর কুন্দাসা। ও আচ্ছা আচ্ছা। তারপরে ওরা কত সালে চলে যায়? এরা ধরেন গেছে ইন্ডিয়া, আপনার বহুত আগে তারা গেছে গা। এক ভাই মারা গেছে এনো। তাই নাকি? এই জায়গায় এক ভাই মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৈলাস। হ্যাঁ, আচ্ছা, তো দাদা ভালো থাকবেন। ভালো থাকবেন, দোয়া করেন আল্লাহর জন্য। দেখা ভাই। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, হাজার বছরের পুরনো এই বাড়িটি দেখতে আপনিও আসতে পারেন। নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে ডাঙ্গাতেই অবস্থিত। আমি কমেন্ট সেকশনে বিস্তারিত ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, এমন সকল আরও ধরনের ভিডিও পেতে আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।